মমতা বন্দ্যোপাধ্যায় বনাম মমতা বন্দ্যোপাধ্যায় আবার বলতে গিয়ে নির্যাতিতার ফাঁসি হোক বলে ফেলেছিলেন, আবার সেটাকে উইথড্র করেছেন। আমার প্রশ্ন, এই ধরনের ফাঁসি চাই বলার পর তিনি বলছেন সারা রাত তিনি খবর নিয়েছেন, সারা রাত তিনি প্রতি সেকেন্ডে ফোন করেছেন। ঘটনা ঘটেছে এতদিন আগে, পুলিশ থেকে 90% কাজ করে ফেলেছেন। যদি সারা রাত তিনি খবর নিয়ে থাকেন, আমার প্রশ্ন মাননীয় আপনাকে, আপনি আপনার বিরুদ্ধে লড়াই করছেন, বাড়ির সামনে দাঁড়িয়ে আয়নাটা দেখুন, আয়না দেখে লড়াই করুন, কোনো আপত্তি নেই। রাস্তা নেমে লড়াই করছেন, তাই প্রশ্নগুলো শুনতে হবে আপনাকে। সারা রাত ধরে যদি খবর নিয়ে থাকেন, তাহলে কেন 3 থেকে 4 ঘন্টা ওই অভয়ার বাবা মাকে বসে থাকতে হলো? কেন তার মেয়ের দেহটাকে দেখতে দেওয়া হলো না? কেন পুলিশ দেহটা নিয়ে হাইজ্যাক করে চলে গেল? কেন পোস্টমর্টম রিপোর্ট সামনে নিয়ে আসা হলো না? কেন সিসিটিভি ফুটেজ সামনে নিয়ে আসা হলো না? সিবিআই এর হাতে আসার আগে পর্যন্ত পুলিশ কেন শুধুমাত্র বলে গেল যে দোষী একজনই, যেখানে 151 গ্রাম ফ্লুইড পাওয়া যায়, যেটা কোনোভাবে কোনো একজন পুরুষের পক্ষে করা সম্ভব নয়। আজকে আপনারা বলছেন দোষীদের সাজা চাই, মানে আপনারাও জানতেন দোষী একজন নয়। এত বড় নাটক